আমরা যখন ইউটিউবে একটি ভিডিও আপলোড করি আমরা সকলে চাই আমাদের এই ভিডিওটি র্যাঙ্ক করুক, আমার ভিডিওতে বেশি ভিউ হোক, আমার ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার আসুক, অর্থাৎ আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করুক বা ইউটিউবের ভিতরে র্যাঙ্ক করুক। এর জন্য আমরা বিভিন্ন রকম পদক্ষেপ ব্যবহার করে থাকি। তার মধ্যে সবথেকে অন্যতম পদক্ষেপ হচ্ছে ভিডিও শেয়ারিং। অনেকে ভিডিও ফেসবুকে শেয়ার করে, অনেকে টুইটারে শেয়ার করে, অনেকে ব্লগ সাইটে শেয়ার করে, কিন্তু তার মধ্যে সবথেকে বেস্ট একটা ওয়ে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হচ্ছে ব্যাকলিঙ্ক করা। কোনো একটি ওয়েবসাইটের সঙ্গে আপনার ভিডিওটির লিঙ্ক একত্রিত করা। ধরুন কোনো একটি বড় ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি আপনার ইউটিউবের ভিডিওটি বা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটি অ্যাড করে দেওয়া হয়, তাহলে আপনার ভিডিওটি কতটা র্যাঙ্ক করতে পারে। ঠিক সেই রকম যদি কোনো বড় একটি ওয়েবসাইটের সঙ্গে আপনার ভিডিওটির লিঙ্ক বা আপনার ওয়েবসাইটের লিঙ্ক বা আপনার চ্যানেলটির লিঙ্ক অ্যাড করা হয়, তাহলে আপনার ভিডিওটি কতটা র্যাঙ্ক করতে পারে আশা করি বুঝতে পারছেন। ঠিক সেই জন্য আমি আজকে 3টি ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যে 3টি ওয়েবসাইট দ্বারা আপনি খুব সহজেই এক ক্লিকে অনেকগুলো ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করতে পারেন, অর্থাৎ ব্যাকলিঙ্ক করতে পারেন। কিভাবে করবেন, কি দিয়ে করবেন, এর জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে নিতে হবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকতে হবে। ভিডিও ডিসক্রিপশনে আপনি 3টি লিঙ্ক পেয়ে যাবেন। প্রথম লিঙ্কটি যদি ওপেন করি তাহলে দেখুন আমাকে এইরকম দেখাচ্ছে। এখানে দেখুন ক্যাটাগরি চেয়েছে এবং ভিডিওর ইউআরএল চেয়েছে। তো আমরা একটি ভিডিওর ইউআরএল নিয়ে আসি। এর জন্য আমি ভিডিওতে চলে যাই। যে ভিডিওটি আপনি গ্রো করবেন বা যে ভিডিওটি আপনি এসইও করবেন বা যেটি আপনি ব্যাকলিঙ্ক করতে চাচ্ছেন, সেই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন। সাপোজ এই ইন্ট্রো তৈরির ভিডিওটি আমি সিলেক্ট করলাম। এর জন্য ইন্ট্রো তৈরির ভিডিওটি আমি নিউ ট্যাব করলাম এবং এখান থেকে লিঙ্কটি আমি কপি করলাম। কপি করে নোটপ্যাডে আমি পেস্ট করে দিলাম। এরপর আমি এই ভিডিওটির টাইটেলটি কপি করলাম, আবারও সেই নোটপ্যাডে আমি সেভ করে দিলাম। এটার কাজ শেষ। জাস্ট একটা ক্রক কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে দেখুন ক্যাটাগরি সিলেকশন। এখান থেকে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেছেন আপনার জন্য, সেই ক্যাটাগরিতে আপনি সার্চ করবেন। তো আমি এটি টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও, তো আমি টিপস অ্যান্ড ট্রিক্সে ক্লিক করলাম এবং এখানে আপনি ইউআরএলটি পেস্ট করে দেবেন। ইউআরএলটি পেস্ট করার জন্য আমি যে নোটপ্যাডে ইউআরএলটি রেখেছিলাম সেই নোটপ্যাডে গিয়ে ইউআরএলটি কপি করে নিলাম এবং এই ইউআরএল বক্সে ইউআরএলটি আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন স্টার্ট ব্যাকলিঙ্ক লেখা রয়েছে নিচে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এরপর সাইটটি লোড হবে। লোড হওয়ার পর অটোমেটিকলি কিন্তু ব্যাকলিঙ্ক তৈরি হওয়া শুরু করে দিয়েছে। এখানে দেখুন অটোমেটিকলি এখানে ব্যাকলিঙ্কগুলো তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং ব্যাকলিঙ্ক হচ্ছে। আপনি চাইলে এটি মোবাইল দিয়েও করতে পারবেন। যদি মনে করেন যে না মোবাইল দিয়ে করা সম্ভব না, এমন কিন্তু না, এটি মোবাইল দিয়েও করা সম্ভব। এবং যদি আপনি চান এখান থেকে ম্যানুয়ালিভাবে আপনি শেয়ার করতে পারেন আপনার ফেসবুকে, টুইটারে, পিনারেস্টে, যেগুলো ওয়েবসাইটে বা যেগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, এখানে দেখুন হিউজ পরিমাণ সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখানে আপনি শেয়ার করতে পারেন। আর যদি দেখতে চান যে আমার ভিডিওটি পাবলিশ হয়েছে কিনা, আমার ভিডিওটি ব্যাকলিঙ্ক হয়েছে কিনা, এর জন্য যে কোনো একটি লিঙ্কে চলে যাবেন। লিঙ্কে চলে গেলেই দেখতে পাবেন। দেখুন আমি একটা লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করা মাত্র এখানে দেখুন আমার ভিডিওটি কিন্তু চলে এসেছে, অর্থাৎ আমার ব্যাকলিঙ্ক চলতেছে। এখানে যে আমার ব্যাকলিঙ্কটি দেখুন, এখানে আমার ব্যাকলিঙ্ক কিন্তু কাজ করতেছে। এই ওয়েবসাইটটা কিন্তু আমার না, এই ওয়েবসাইটে পেস্ট হয়েছে এবং ওয়েবসাইট থেকে প্লে হয়েছে, দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে আপনি প্রত্যেকটি লিঙ্ক যদি চেক করেন তাহলে প্রত্যেকটা লিঙ্কেই কিন্তু আপনার ভিডিওটি রয়েছে বা আপনার ভিডিওটি প্লে হবে। তো এর পরবর্তীতে ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখানে দেখুন ঠিক একই রকম কন্ডিশন। এখানে দেখুন ইউটিউব ভিডিও টাইটেল চেয়েছে এবং এরপর ভিডিও আইডি চেয়েছে। এর আগে ভিডিওর লিঙ্ক আমরা টোটালি দিয়েছি, কিন্তু এখানে আইডি দিতে হবে। তো আমি টাইটেলটি, যেটি আমার ভিডিওর টাইটেল, আমি টাইটেলটি কপি করি এবং টাইটেলটি পেস্ট করে দিই। এরপর ভিডিও আইডিটা কি জিনিস, এখানে দেখুন এইটুকু ইকুয়ালের পর যেটুকু রয়েছে ঠিক এইটুকু আপনার ভিডিওর আইডি। জাস্ট এই আইডিটুকু কপি করলাম। কপি করার পর আমি আমার ভিডিওর আইডির জায়গায় পেস্ট করে দিলাম। কতগুলো ব্যাকলিঙ্ক এখান থেকে চাচ্ছেন, এখানে দেখুন ব্যাকলিঙ্কের নাম্বার রয়েছে 1000 প্লাস, 700, 500, 100 এবং 50। খুব বেশি দেওয়ার চেষ্টা করবেন না। যদি খুব বেশি দেন তাহলে আপনার ভিডিওটি স্প্যামের আন্ডারে পড়ে যাবে। আমি 50টা রাখলাম। তারপর স্টার্ট ব্যাকলিঙ্কে ক্লিক করে দিলাম। ঠিক আপনারা 50টা বা 100টা রাখবেন, এর বেশি রাখবেন না, কারণ এর আগেও আমি একটি ব্যাকলিঙ্ক করেছি একটি ওয়েবসাইট দিয়ে। এর জন্য আমি খুব বেশি ব্যাকলিঙ্ক করছি না। এখানে দেখুন 1 থেকে 50টা পর্যন্ত আপনি ব্যাকলিঙ্ক এখানে পেয়ে যাবেন, একের পর এক। এখানে দেখুন সর্বশেষ 50টি, অর্থাৎ আমার 50টি ব্যাকলিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেছে। এর পরবর্তী ওয়েবসাইটটিতে চলে যাই। এখানে দেখুন শুধুমাত্র ভিডিওর আইডিটা চেয়েছে। এখান থেকে আমার ভিডিও আইডিটা অলরেডি কপি করা রয়েছে, আমি পেস্ট করে দিলাম। যদি ভিডিওর আইডি খুঁজতে যদি আপনার একেবারে সমস্যা হয় তাহলে এখানে দেখুন ভিডিওর আইডিটি এখানে দেওয়া হয়েছে। কিভাবে আইডি দেখতে পাবেন, এটা হচ্ছে আপনার ভিডিওর লিঙ্ক। যদি আপনি কোনো ভিডিওতে ক্লিক করেন তাহলে এটা আপনার ভিডিওর লিঙ্ক, আর এটা আপনার আইডি। শুধুমাত্র এই আইডিটা এই ভিডিওর লিঙ্কের কোন জায়গায় রয়েছে, এইটুকুতে রয়েছে, অর্থাৎ
আপনার ভিডিওর কোয়ালের পর যেটুকু রয়েছে, অর্থাৎ আমি যেটুকু নিলাম এটি আপনার ভিডিওর আইডি। তো আমার ভিডিওর আইডি এইটুকু আমি পেস্ট করে দিয়ে এখানে জেনারেটে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন এখানে নিচে কিন্তু আমার ব্যাকলিঙ্ক হওয়া শুরু করে দিয়েছে। দেখুন একটা ব্যাকলিঙ্ক হচ্ছে, 2টা 3টা এরকম ধরে ধীরে ধীরে ব্যাকলিঙ্ক কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। এবং প্রত্যেকটি ওয়েবসাইটে যদি আমি যাই তাহলে আমি প্রত্যেকটি ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক দেখতে পাবো যে আমার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক হচ্ছে বা আমার ভিডিওটি ব্যাকলিঙ্ক তৈরি হয়েছে। আমি ভিডিওটি লং করার কারণে বা বেশি বড় হয়ে যাচ্ছে এই জন্য ব্যাকলিঙ্কগুলো দেখিয়ে দিতে পারলাম না যে বেশি ব্যাকলিঙ্ক হচ্ছে কিনা, আমি বেশি দেখাচ্ছি না, নয়তো প্রত্যেকটি ওয়েবসাইট থেকে আমি দেখাই দিতে পারি। আমি একটি ওয়েবসাইট থেকে কিন্তু দেখাই দিয়েছি আমার ব্যাকলিঙ্ক হচ্ছে, কিন্তু হ্যাঁ এটি দ্বারা খুব বেশি ব্যাকলিঙ্ক তৈরি করার চেষ্টা করবেন না, তাহলে স্প্যামিং এর আন্ডারে পড়ে যাবে। যদি এই ভিডিওটি নিয়ে আপনার কোনো কনফিউশন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অ্যান্ড অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।